আসলে আমরা অনেক নাশুকরি বান্দা, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আল্লাহ তাআলা আপনাকে বছরে 365 দিনের মধ্যে হতে গোটা বছর আপনাকে ভালো রেখেছে, একদিন একটা বিপদ দিয়েছে, তখন আপনারা বলেন আল্লাহকে শুধু আমাকেই দেখলো আর কাউকে পাইলো না, বলি কি বলি না? বলেন না আপনারা? আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আহা, শুকরিয়া আদায় করতে জানি না আমরা যে গোটা বছর ভালো ছিলাম সেদিকে আমরা তাকাই না, একদিন খারাপ হওয়ার কারণে আমরা অভিযোগ জানাই। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, লাইন শাকারতুম, যদি তোমরা আমাকে, আমি রবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, প্রতিটা ক্ষেত্রে আমি রব তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, যদি নাশুকরি করো, আমি রব তোমাকে এত নিয়ামত দিলাম, তুমি শুকরিয়া আদায় করলা না, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও অত্যন্ত মারাত্মক। আমি আল্লাহ দড়ি না, ধরলে কখনো ছাড়ি না। সুতরাং আমাদের শুকরিয়া আদায় করতে হবে। বিশেষ করে আমার কয়েকটা দেশের সফরের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশে আমাদের শুকরিয়া আদায় করার বিষয়টা একেবারেই কম। রবের শুকরিয়া তো আদায় করি না, মানুষের শুকরিয়া আদায় করি না। সেটা কেমন? সংসারের বড় ভাই বিদেশ গিয়েছে, বছরের পর বছর ইনকাম করে এই সংসারটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছে। ছোট ভাইকে বিদেশ নিয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ছোট ভাই এক পর্যায়ে বিদেশ গিয়ে একটা অবস্থানে গিয়ে বড় ভাইকে ভুলে যায়। এমন আছে কি নাই? আছে না? বাবা বছরের পর বছর কষ্ট করে, পায়ের গাম মাথায় ফেলিয়ে সন্তানের জন্য কষ্ট করেছে, সন্তান শিক্ষিত হয়ে মানুষ হয়ে সে বাবাকে বৃদ্ধকালীন অবস্থায় বৃদ্ধাশ্রমে যে দিয়ে আসে। এমন আছে কি নাই? সন্তানের জন্য বাবা জীবন দিতে প্রস্তুত। ছোটকাল থেকে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, বড় হলে সন্তান বাবার সাথে খারাপ আচরণ করে, আছে কি নাই? অনুরূপভাবে কেউ যদি আপনার উপকার করে, 3 বার চেয়েছেন, 2 বার উপকার করেছে, 1 বার করতে পারে না, আপনি তাকে খোঁটা দিয়ে দেন যে আপনার কাছে জীবনে যখন যা চাইছে কিছুই পাই নাই। আর সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের নাশুকরিয়া আমরা সবচেয়ে বেশি করে আমাদের মা বোনরা, ঠিক কিনা? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা বলতে পারবেন যে আপনি কিভাবে জানলেন? আমি রাসূলুল্লাহর হাদিস থেকে জেনেছি। রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছেন তখন দেখতে পেলেন কিছু নারী তারা জাহান্নামে আছে, ঠিক আছে? অধিকাংশ নারীর সংখ্যাই জাহান্নামে বেশি পুরুষের চেয়েও। তখন রাসূল মিরাজ থেকে ফিরে আসার পর এক ঘটনার প্রেক্ষিতে রাসূল বললেন, অধিকাংশ মহিলারাই জাহান্নামী। মারাত্মক কথা, অধিকাংশ মহিলারাই জাহান্নামে যাবে। কেননা তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তারা বেশি বেশি লানত দেয়, অভিযোগ করে, আর বেশি বেশি স্বামীর অবাধ্যতা করে। এই দুইটি কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তারা বেশি বেশি লানত দেয়। কিছু মহিলারা আছে না, কিছু হলেই আল্লাহ ঠাডা পড়ুক, আস্তাগফিরুল্লাহ রাব্বি বলে না? আরো কিছু আঞ্চলিকতা আছে, বলতে পারতেছেন, আপনারা সকলেই জানেন। ও তাকফুরুনাল আশিরা, তারা স্বামীর অবাধ্যতা করে। এই দুইটার কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। সুতরাং মা বোনরা কখনোই স্বামীর প্রতি বেশি বেশি অভিযোগ জানাবেন না। যতটুকু পেয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। অনুরূপভাবে স্বামীরাও তাদের স্ত্রীদের প্রতি খেয়াল রাখবেন। আপনার এই গড়টাকে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কে উপকার করেছে, ভাই জাযাকাল্লাহ। কে একটা সংবাদ দিয়েছে, ভাই বারাকাল্লাহ। কে একটা কিছু বলেছেন, আপনি দোয়া করে দিবেন। আরব বিশ্বে কে একটা উপকার করলে আপনার জন্য 1 মিনিট দাঁড়িয়ে দিয়ে সে দোয়াই করতে থাকে। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, বাইয়াদাকাল্লাহ ফি ওয়াজহিক, আল্লাহ ইসাইদুক, নাসআলুল্লাহ তাআলা ইয়াজআলানা মিন সালিহ উম্মতি ওয়া নাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি ফি জামরাতি। অনেক দোয়া করতে থাকে। দোয়া করার ক্ষেত্রে আরব বিশ্বের মানুষের কখনো কৃপণতা করে না। আমরা বাঙালি মানুষরা যারা আছি, টাকার ক্ষেত্রে কৃপণতা করি, দোয়ার ক্ষেত্রে কৃপণতা করি। সুতরাং কখনোই কারোর প্রতি কেউ কিছু উপকার করলে
তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কখনো কৃপণতা করবেন না। যারা যারা বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, রবের প্রতি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার সেই নিয়ামত বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জীবনে বারাকা লাভের 7 নম্বর যে উপায়, সেটা হচ্ছে হনেস্টি, সততা। সততা এক বড় গুণ। হনেস্টি ইজ বেস্ট পলিসি। সততা হচ্ছে এক মহৎ পন্থা। জীবনে যখন আপনি যেই সেক্টরে আছেন, ইমাম, খতিব, ব্যবসায়িক, প্রবাসী, কর্মজীবী, শ্রমজীবী, যেই যেখানে আছেন, সে যদি সততা সহকারে তার কাজটা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার সেই কাজে বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা খুব মারাত্মক বিষয়। আমরা সততা বজায় রাখতে পারি না। আমরা দেখি যে আমার কলিগ, একই বয়সের বন্ধু, সে বিপদে অর্থাৎ ভিন্ন রাস্তায় প্রতি মাসে সে লাখ থেকে লাখ ইনকাম করছে, আর আমি একই রাস্তায় সততার সাথে করার কারণে আমি 40 থেকে 50,000 টাকা মাত্র ইনকাম করতেছি। তখন এক পর্যায়ে আমরা ঘুরে যাই, আমরা বিপদে চলে যাই, আমরা আমাদের সততাটা ধরে রাখতে পারি না। কিন্তু জেনে রাখবেন, ওই যে বলেছিলাম প্রথমে উদাহরণে, ওই যে 10 লাখ টাকা ইনকাম করার পরও মাসে আবার ঋণ করতে হয়, আরেকজন 1 লক্ষ টাকা ইনকাম করার পরও মাসে তার 20,000 টাকা থেকে যায়। এই হচ্ছে সততার যে প্রমাণ। যেখানেই সততা থাকবে, সেখানে রবের পক্ষ থেকে বরাকা নাজিল হবে। সুতরাং আমাদের সততা বজায় রাখতে হবে। সব ক্ষেত্রে সততা, সত্যবাদী হব, সত্য কথা বলবো, সত্য কাজ করব, সত্য বলার ক্ষেত্রে কখনো কাউকে পরোয়া করব না। রবের পক্ষ থেকে বরকত আমার উপর নাজিল হবেই হবে বলে। সুতরাং সততা বজায় রাখতে হবে। জীবনে বারাকা লাভের গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকটা এটা অবহেলা করেন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কথা বুঝতেছেন? এটা আমাদের সমাজে দেখা যায়। কি দেখা যায়? বাবা মারা গেলে ফুফুদের কোনো খোঁজখবর নেয় না ছেলেরা। মা মারা গেলে, অসুস্থ হয়ে গেলে মামা বাড়ি কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি কি ভুল বলেছি? অনুরূপভাবে অবাক লাগে, একই মায়ের পেট থেকে আমরা আসলাম, আপন ভাই একজন আরেকজনের সাথে কথা বলে না। আচ্ছা না সমাজে? আপন ভাই একজন আরেকজনের সাথে কথা বলতে চায় না। ছোট ভাই বড় ভাইকে সালাম দিতে চায় না। ইয়া সালাম, এগুলো কি আজীব বিষয় না? যারাই এমন করে, আমি নিজ চোখে গতকাল আমি যখন আলোচনাটা গুজাচ্ছিলাম, আমি একটা ফলো করলাম, আসলে কারা কারা আত্মীয় সম্পর্ক এটা বজায় রাখতে পারছে আর কারা কারা পারে নাই। আমার পরিচিত মধ্যে হতে আমি দেখতে পেলাম যে যারা যারা বজায় রাখতে পারছে, তাদের ফ্যামিলি স্ট্যাটাস, তাদের অবস্থান, তাদের ইনকাম আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ রাখতে পারছে। যারা আত্মীয়তার সাথে সম্পর্ক নাই, তারা কেমন জানি বরকতহীন একটা পরিবার হিসেবে পড়ে আছে। এবং বাস্তবিক এই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে যে আপনার জীবনে বরকত হবে, আমি হলফ করে, শপথ করে, অকসিম বিল্লাহিল আযীম, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখেন, আপনার জীবনে অবশ্যই বরকত নেমে আসবে। কারণ আমি আমার অত্যন্ত কাছের মানুষ থেকে আমি এটা দেখেছি, ইভেন আমি আমার নিজ পরিবারও দেখেছি। সুতরাং এটা বজায় রাখার চেষ্টা করবেন। নিজের ফুফু অসুস্থ হয়ে গিয়েছে, কল দিবেন, ফুফু আপনি কেমন আছেন, একটু ফল ফ্রুট নিয়ে ফুফুর বাসায় চলে যাবেন। এতেই ফুফু খুশি হয়ে যাবে, এতে আপনার আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিবেন। আপনার মামা অসুস্থ, আপনার অমুক আত্মীয় স্বজন অসুস্থ, তাকে দেখতে যাবেন, তার খোঁজখবর নেবেন, সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রবের পক্ষ থেকে আপনার বারাকা, সাকিনা, রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা আলাইহি ফি রিজকিহি ওয়া আন ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি চায় তার জীবনে, তার রিজিকে বরকত পেতে, তার হায়াতে বরকত পেতে, ফালিয়াসিল রহিমা, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কে বলেছেন? আমি বলেছি? রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন, কেউ যদি চায় তার জীবনে বরকত পেতে, তার রিজিকে বরকত পেতে, ফালিয়াসিল রহিমা, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যার ফ্যামিলির সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় যত বেশি রাখতে পেরেছে, সেই ফ্যামিলিতে আল্লাহ তাআলা তত বেশি বরকত দিয়ে উজালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্পর্ক বজায় রাখবেন।